ধোঁয়ার কুণ্ডুলি দেখে মনে হবে যেন কয়েক ঘন্টা আগে লেগেছে আগুন। পানি দিয়ে আগুন নেভানো গেলেও কিছুতেই বন্ধ হচ্ছে না ধোঁয়া। ভেতরে বিভিন্ন রাসায়নিকের বিক্রিয়ায় ক্রমাগত নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস, যা ছড়িয়ে পড়ছে চারপাশে। ফায়ার সার্ভিস দিনরাত চেষ্টা করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না ধোঁয়ার উৎস। রাসায়নিকের ধোঁয়ায় নিঃশ্বাস নিলে আক্রান্ত হতে পারে ফুসফুস। এ কারণে আশেপাশের কলকারখানাও বন্ধ রয়েছে। বেশিরভাগ দোকানপাট, রেস্তোরাঁও বন্ধ। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হলেও নির্দেশ না মানায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কদিন লাগবে তা এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। বিভিন্ন প্রকার কেমিক্যাল থাকার কারণে ব্লিচিং পাউডার ছিল, সোডা অ্যাশ ছিল, সোডিয়াম বাইকার্বনেট ছিল, অ্যাসিড ছিল, পটাশ ছিল, সব কিন্তু এক হয়ে গেছে বিস্ফোরণের কারণে। এরা কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এই বিস্ফোরণের সাথে যুদ্ধ করতে হলে সময় দিতে হবে তাদেরকে। সময় না দিয়ে যদি আপনি দ্রুত অ্যাটাক করতে যান তাহলে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ১০ জনের পরিচয়। আরিফ হোসেন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।